আপনি যদি কৃষি কাজ করতে যান তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই প্রথমে আপনি এক খণ্ড জমি বাছাই করে নেবেন, তারপর সেখানে বীজ বপন করবেন বা চারা রোপণ করবেন। সেটা করার জন্য জমি খনন করবেন, সার দেবেন, আগাছা পরিষ্কার করবেন। তারপর আশা করবেন যে এখানে আপনার আশানুরূপ ফসল ফলবে। কিন্তু আপনি কি কখনো ভাবতে পারেন যে এসব কিছুই আপনি করবেন না? চুপচাপ বসে থাকবেন, মাটিকে কর্ষণ করবেন না, আগাছা পরিষ্কার করবেন না, তবু সেখানে ফসল হবে। আমরা এখন যে পৃথিবীতে আছি তাতে কৃষিকাজের এই পদ্ধতিকে আপনার খুবই অস্বাভাবিক বলে মনে হবে। আসলে আপনি ভাবতেই পারবেন না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন, এমন একজন কৃষক ছিলেন, যিনি ভেবেছিলেন যে এভাবেও চাষাবাদ করা যায়। তার নাম মাসানোবু ফুকুওকা। মাসানোবু ফুকুওকাকে যদি আমরা কৃষক বলি হয়তো ভুল বলা হয়। তাকে আমি বলতে চাই দার্শনিক। কৃষির জগতে তিনি যে একটা বিপ্লব ঘটিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি প্রচলিত যে পদ্ধতি সেটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। আসলে তিনি কৃষিকাজের জন্য একটা সরল পদ্ধতি বেছে নিয়েছিলেন, সেটা হলো কিছুই না করা। কিন্তু আমরা তো এমন পৃথিবীতে পৌঁছে গেছি যে কিছুই না করাটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার। আর এই সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন জাপানি কৃষক মাসানোবু ফুকুওকা। ফুকুওকা যে পদ্ধতিতে চাষাবাদ করতেন সেটাকে বলা হতো ন্যাচারাল ফার্মিং। এটাকে কৃষিকাজ না বলে বলা ভালো যে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ আবাদের একটা পদ্ধতি। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না যে আপনাকে কৃষিকাজ পরিত্যাগ করতে বলা হচ্ছে, বরং আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে প্রকৃতিকে বুঝুন, আপনি প্রকৃতির পক্ষে থাকুন। আপনার কৃষি যেন কোনোভাবেই প্রকৃতিকে আঘাত না করে। ফুকুওকার কৃষি পদ্ধতির 4টা মূল নীতি ছিল। 1, চাষ বা জমি কর্ষণ করা যাবে না। মাটিকে যদি উল্টে ফেলা হয় তাহলে তার প্রাকৃতিক গঠন নষ্ট হয়। তিনি সরাসরি বীজ বপন করতেন মাটির ওপর, যাতে মাটি তার ভারসাম্য বজায় রাখতে পারে। কোনো সার প্রয়োগ করতেন না ফুকুওকা। ফুকুওকা মনে করতেন কৃত্রিম সার উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি গ্রহণ ক্ষমতা কমিয়ে দেয়। তিনি প্রাকৃতিকভাবে জৈব পদার্থ যেমন খড়, শুকনো গাছপালা, পশুর মল এসব মাটিতে মিশিয়ে উর্বরতা বাড়াতেন। আগাছা দমনেরও পক্ষে ছিলেন না তিনি। আগাছা ধ্বংস না করে ফুকুওকা গ্রাউন্ড কভার ক্রপ, মালচিং প্রভৃতি ব্যবহার করতেন, যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। ফুকুওকা মনে করতেন আগাছাও আসলে প্রকৃতিরই অংশ এবং তাদেরকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তারা ক্ষতিকর নয়। কোন রকম কীটনাশক বা রাসায়নিক ওষুধ প্রয়োগ করতেন না ফুকুওকা। পোকামাকড় বা রোগবালাইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ফুকুওকা বিশ্বাস করতেন যে প্রকৃতির যদি ভারসাম্য বজায় থাকে তাহলে প্রকৃতি নিজেই এসবকে দমন করতে পারে। এইসব নীতির উপর ভিত্তি করে ফুকুওকা শিকোকু দ্বীপে তার নিজস্ব খামারে চাষাবাদ করতেন। বীজগুলো দিয়ে তিনি বানাতেন সিড বল। ফলে মাটির ভেতর যখন বীজ থাকতো এবং সেটাকে ছড়িয়ে দেওয়া হতো, পাখি বা অন্যান্য প্রাণী সেটার কোনো অনিষ্ট করতে পারত না। ফুকুওকা যে পদ্ধতিতে চাষাবাদ করেছেন সেটা যতটা না চাষাবাদের পদ্ধতি, তার চেয়ে অনেক বেশি দার্শনিকতা, জীবন দর্শন। অর্থাৎ আপনি প্রকৃতির দিকে কিভাবে তাকাচ্ছেন, আপনি তাকে কিভাবে বিবেচনা করছেন, আপনার দেখার দৃষ্টিকোণটা কি। ফুকুওকা বলছেন প্রকৃতিকে আঘাত না করতে, সে যেমন আছে ঠিক তেমন করে তাকে থাকতে দিতে।
ফুকুওকা আমাদের মনে করিয়ে দেন পৃথিবী শুধুমাত্র এক টুকরো জমি নয়, এটা আমাদের শিক্ষক, আমাদের আশ্রয় এবং আমাদের সহচর। ফুকুওকা কোনো নির্দিষ্ট পদ্ধতির পথ দেখাননি, বরং আমাদের চিন্তা, অনুভব ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।